এনআরসি। নমস্কার বন্ধুরা, ভারতে আগামী দিনে এনআরসি শুরু হচ্ছে এবং এখানে শুধু মুসলিমরাও ভয় নেই, হিন্দুরাও কিন্তু ভয়ে রয়েছে এই এনআরসি নিয়ে। কেননা এখানে আসামে যদি আপনারা দেখেন তাহলে এখানে কয়েক লক্ষ হিন্দু কিন্তু এই সমস্যার মুখে পড়েছে, আত্মহত্যা করেছে। এই ভয়ে কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু বহু লোক কিন্তু আত্মহত্যা করেছে। কেননা 1971 সালের আগের আপনাকে দলিল দেখাতে হবে, তবেই কিন্তু আপনাকে ভারতীয় বলে মানা হবে। এরই মধ্যে এই যে বাজেট পেশ হলো, সেই বাজেটও কিন্তু একটি প্রশ্ন করার কথা ছিল, যেটা হচ্ছে পরে সিটিজেন কার্ড। তবে সিটিজেন কার্ড নিয়ে একটু আলোচনা চলছে যে এই কার্ডটা কিসের ভিত্তিতে দেওয়া হবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তো আপনার শুধুমাত্র পরিচয়পত্র, কিন্তু আপনি আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে কখনোই কিন্তু ভারতের প্রমাণ বা ভারতীয় হওয়ার প্রমাণ করতে পারবেন না। এগুলো শুধুমাত্র একটি আইডেন্টিটি কার্ড। কিন্তু এর জন্য একটি বিশেষ কার্ড চালু করা হচ্ছে, যেটা হচ্ছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ডটাই হবে ভারতবর্ষের পরিচয়পত্র এবং একটি ভারতীয় হওয়ার প্রমাণপত্র। তাই এখানে শুধুমাত্র মুসলিমরা নয়, হিন্দুরাও ভয়ে রয়েছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1971 সাল 25 মার্চের মধ্যে পশ্চিমবাংলায় যদি কোনো বাংলাদেশিরা প্রবেশ করে থাকে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তাহলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু 1971 সালের পরে এলে যদি কোনো হিন্দু বা মুসলিম এসে থাকে, তাহলে তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। কোনো মুসলিমই 1971 সালের পরে আসলে পশ্চিমবাংলা বা ত্রিপুরা, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সে কিন্তু ভারতের নাগরিকত্ব কোনোভাবেই হতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি 1971 সাল 25 মার্চের পরে কোনো হিন্দু এসে থাকে, তার জন্য একটা সাবসিডি আছে, সেটা হচ্ছে সিএএ। সেখানে আবেদন করে আপনি যদি সার্টিফিকেটটা পেতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কোথাও কোনো আবেদন করা কোনো অপশনই নেই, ঠিক আছে। তো এখানে যেটা প্রশ্ন হচ্ছে বন্ধুরা, অনেকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে তাহলে কি ভারতে মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরকে ভয় করতে হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাকে নির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে, সেই প্রমাণের ভিত্তিতে আপনি ভারতের নাগরিকত্ব হতে পারবেন। এবার দেখুন, এখানে অনেক বড় রয়েছে, আমি একটু কাট করে বলবো, পরবর্তী ভিডিওতে আপনাকে আমি পুরোটা বলবো। এখানে দেখুন 2019 সালে লোকসভা ভোট যেটা হয়েছিল, এবং সেখানে কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, এবং 2019 সালে কিন্তু আসামে কিন্তু নাগরিকত্ব যে এনআরসি সেটা লাগু করা হয়েছিল। এখানে আরও বলা হয়েছিল যে তারপরে পশ্চিমবঙ্গে এনআরসি হবে। দেখুন এটা বলা হয়েছে, বা জাতীয় নাগরিকপঞ্জি হবে। এই দুটি বাক্য বলেই গলায় স্বর চড়িয়েছিল অমিত শাহ। আচ্ছা, এবার দেখুন যেটা বলা হয়েছে, সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ, এটা মূল কথা বন্ধুরা। সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ 70 বছর ধরে দেখেছে এবং দেখছে দেশভাগের বাস্তবতা। হিন্দু অধ্যুষিত অঞ্চলে গিয়ে মোদী শাহদের এই ধরনের প্রচারে একটি বিষয় স্পষ্ট ছিল, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে তারা কেবলমাত্র মুসলিমদের চিহ্নিত করেছেন এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চাইছেন। বস্তুত দীর্ঘদিন ধরে এটাই বিজেপি এবং আরএসএস এর রাজনীতির পরিচিতি ছক। মোদী শাহের আমলে যা চূড়ান্ত চেহারা পেয়েছে বলে রাজনীতির কারবারিদের একাংশের বক্তব্য। এখানে আমি বলে দেই, আরএসএস, বিজেপি তারাই ক্ষমতায় রয়েছে। এবারে আমি এখানে বলতে চাই বন্ধুরা, যে বর্তমানে নিয়ম বদলেছে, সরকার মুখ থেকে কিছু বলবে না, আপনাকে বুঝে নিতে হবে। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে ভারতীয় হওয়ার, বা ভারতীয় যদি আপনার 1971 সালের আগে দলিল থাকে, বাবার, বাপ ঠাকুরদার বা কারো, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবেই না। এবং বার্থ সার্টিফিকেট, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। তাই আপনারা যদি পশ্চিমবাংলার যেমন কথা ছিল 1948 সালকে ধরেই, ভিত্তিবাস্ক ধরেই কিন্তু এনআরসি করা হবে, ত্রিপুরা তো সেম হবে, কিন্তু ত্রিপুরাও এবং পশ্চিমবাংলা তো কিন্তু 1948 সালকে ধরে হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আসামে যেহেতু 1971 সালকে ভিত্তিবর্ষ ধরেই এনআরসি করা হয়েছে, তাই সুপ্রিম কোর্টের মত এটাকে একটা যে মানে বলতে গেলে বৈষম্য সৃষ্টি হবে। তার জন্য সব রাজ্যেই যদি এনআরসি চালু করা হয়, তাহলে কিন্তু সেম একই সেই 1971 সালকে ধরে, ভিত্তিবর্ষ ধরে কিন্তু এনআরসি করা হবে, এটা সুপ্রিম কোর্টের ঘোষণা। তাই আসামে এবং পশ্চিমবাংলা থেকে 1948 সাল হচ্ছে না, 1971 সালকেই ভিত্তিবর্ষ ধরে কিন্তু বন্ধুরা এনআরসি চালু করা হবে। তাই অবশ্যই বন্ধু সতর্ক হবেন। এবং এই 2025 শুরু হয়ে যাচ্ছে এনপিআর। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।